আপু, তুমি ভ্যাকেশনে কেন যাবে? ভ্যাকেশনে যাব আমার একটু রেস্ট দরকারের জন্য। টায়ার্ড হলে কিভাবে? ঝগড়া করে, চারপাশে অনেক কেওয়াস, অনেক অনেক শত্রু, রাগী মানুষজন, আর সবচেয়ে বেশি টায়ার্ড মোস্তফার জন্য। আমাদের সাথে আসুন। এক মিনিট, কি হচ্ছে এখানে? চৌধুরী, কি হয়েছে? কোথায় নিয়ে যাচ্ছেন? তুমি কি শিওর যেতে চাচ্ছ? হ্যাঁ, আই এম শিওর। মোস্তফাকে তুমি মিস করবে না? হয়তো অবশ্যই করব। ও আমার সাথে ট্রিক করেছে, কত মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভুলিয়ে রেখেছিল, আমাকে রোমান্টিক কবিতা শুনিয়ে পটিয়ে ফেলেছিল। এখন আর কবিতা শোনায় না, হয়তো কবিতার আর প্রয়োজন মনে করে না। আমি কিন্তু জানি না এর শেষ কোথায়। আমি অনেকবার চলে যেতে চেয়েছি, কিন্তু ও কি করেছে জানো? প্রত্যেকবারই আমার সাথে চালাকি করেছে। অ্যাকচুয়ালি আই লাভড হিম সো মাচ। যদি চলে যাই ওর খারাপ লাগবে, আর আমি যদি ওর সাথে থেকেও যাই ভালো থাকবো না। দেখো, আমরা না দুজন হ্যাপি নই, কিন্তু কেউ কাউকে ছাড়তে পারছি না। আমরা তো একসাথেই থাকতে চাইতাম, সে আমরাই আর একসাথে থাকতে পারছি না। আসলে আমি একটু কনফিউজড, বুঝতেই পারছো। হ্যাঁ, পারছি। আরো কিছুক্ষণ থাকতে পারলে ভালো হতো, কিন্তু আমার এখন যেতে হবে। ও ঠিক আছে, তুমি অনেক ভালো। তোমার কি ফ্যামিলি আছে এখানে? আছে, কিন্তু ওরা দুজন অন্য পাশে। চলো আমরা ওদের খুঁজি। চাও না ওদের খুঁজে বের করি? হ্যাঁ। তোমার মায়ের নাম কি? আয়েশা। আর আমার বাবার নাম হচ্ছে মোস্তফা, মোস্তফা কারায়েল। তুমি কি আমার মেয়ে? তোমাদের দুজনের। আমি আমার বাকি জীবন এখানেই কন্টিনিউ করব, আর তোমাদের ওয়েট করব। চিন্তা করো না। যেও না, দাঁড়াও, আমিও যাব। এখনো তোমার সময় হয়নি। আর কোনো জায়গা বাকি নেই, আপনাকে বাইরে আসতে হবে ম্যাডাম, আমাদের আর কিছুই করার নেই। না, এটা করবেন না। আমার এখন এখানে থাকা উচিত, এটা তো আমার জায়গা। দেখুন দেখুন, ও আমার মেয়ে, আমি না ওর সাথে থাকতে চাই, যাব না। ম্যাডাম, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আপনাকে আরেকটু ওয়েট করতে হবে। না না, আমার মেয়ে।
ফুয়াদি কি এই অবস্থার কথা জানে? না, তাকে এখনো জানানো হয়নি। আশা করি খুব দ্রুতই সার্জারিটা হয়ে যাবে, তারপর জানানো হবে। ডাক্তার কি বলেছে? জানি না, আমি যখন এসেছি সার্জারি শুরু হয়ে গেছে। ভাইয়া, ভাইয়া আমার, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আয়শা অসুস্থ থাকলে আমার কেমন লাগে তুমি কি জানো? আমার শ্বাস নিতে লজ্জা লাগে, আমার বেঁচে থাকতে লজ্জা লাগে। আমি লজ্জিত কারণ আমি বেঁচে আছি। আমার তো আফসোস আর লজ্জাতেই মরে যাওয়া উচিত ছিল। আমার হৃদয় যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, ডাক্তার আমাকে সাহায্য করত, শ্বাস নেওয়ার মেশিনও আমাকে এনে দিত, কিন্তু তাতেও কোনো লাভ হতো না। এই শ্বাস প্রশ্বাসের যন্ত্র আমার কোনো কাজে আসতো না সত্যি। আর শেষ পর্যন্ত আমি মরে যেতাম। আচ্ছা শান্ত হও ভাইয়া, তোমার বাইরের বাতাস দরকার, ওঠো। বাইরের বাতাস? কিসের বাতাস? আমার জীবনে এখন আর কোনো বাতাসের দরকার নেই ফেরিয়া। না, ওঠো 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 বলছি। কি মনে হয় ওরা করেছে? আর কে হতে পারে? সম্ভবত মোস্তফাকে টার্গেট করেছিল। একবার যদি সামনে পাই, ওকে টুকরো টুকরো না করে ফেললে আমার নাম জুলফিকার না। আয়েশা হসপিটালে আছে, এখনো সার্জারি চলছে। আমাকে বলো কিভাবে হলো? সদরুদ্দিনের সাথে মোস্তফার ঝামেলা হয়েছিল, সেখানে দুজনের অনেক মারামারিও হয়। উনি মোস্তফাকে মেরে ফেলতে চেয়েছিল, লোকও জোগাড় করেছিল। এর সাথে আয়েশার সম্পর্ক কি তোমরা দেখোনি? না, মোস্তফা গাড়ির মধ্যে ছিল, কিন্তু আয়েশাও ভেতরে ছিল। লাস্ট মোমেন্টে ওকে দেখি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তুমি মোস্তফাকে তাহলে মারতে পারোনি, আয়েশাকে মেরেছ, তাই তো? সেরকমই হয়েছে। আর কেউ আমাকে বলার প্রয়োজনও মনে করেনি? এটা পুরোপুরি সদরুদ্দিনের দোষ। এটা কিভাবে করতে পারলে? তোমরা কত বড় আহাম্মক জানো সেটা? আয়েশাকে কিভাবে গুলি করলে? কিভাবে? উত্তর দাও। আপনি কি করেছেন স্যার? ফুয়াদ, তুমি মনে হয় আমাকে আর অতটা ভালোবাসো না।
ভালো থাকবেন। তাশকাফা কোথায়? ও ডিপোতে ওদের সাথে আছে। কি মনে হয় কে করেছে? সদরুদ্দিন? সে ছাড়া আর কি হতে পারে? আমি এখনো বুঝি না ও এমন কাজ কিভাবে করে। সদরুদ্দিন তো এরকমই, জানেন না? যদি সম্ভব হতো আমাদেরও মেরে ফেলতো। নিজের বোনকে মারার মতো এত জঘন্য কাজ কেউ করতে পারে? সদরুদ্দিন জানে এখন কি অবস্থা? জানলে তো এখানেই থাকতো। ও এখানে থাকলে একটা ঝামেলা হতো। আমি চিন্তাও করতে পারছি না কি হতো। ঠিক বলেছ, কিন্তু দিন শেষে সে তো তার বোন। মনে হয় ওকে খবর দেওয়া উচিত। কিন্তু এসব কিছুর জন্য আমি দায়ী না বাবা, আমি দায়ী না। এসব তোমার জন্য হয়েছে। আমি তোমাকে কখনো মাফ করতে পারবো না। আমি আমার বোনকে মেরে ফেলেছি। সে কি মরে গেল? আল্লাহ, মরে গেলে কি হবে আমার? হ্যাঁ সেমা। তুমি কি জানো কি ঘটেছে? না তো জানি না। কি হয়েছে বলো আমাকে। আয়েশার ওপর হামলা হয়েছে। এসব কি বলছো সেমা? আয়েশার কি হয়েছে? ও কি ঠিক আছে? ওর সার্জারি চলছে, আসলে ভালো হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আমি এখনই আসছি। আমি একটা জানোয়ার, 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 জানোয়ার। দেখলেন, পৃথিবীটা এমনই কর্নেল। সবাই আপনাকে হাঁটতে শেখাবে, কিন্তু কেউ কখনো আপনাকে রাস্তা দেখাবে না। আপনি সোজা হাঁটতে থাকুন, কিন্তু তাতে কোনো লাভ নেই। কেউ কাউকে রাস্তা দেখায় না, নিজের রাস্তা নিজেকেই খুঁজে বের করে নিতে হয়। আমি আমার রাস্তা খুঁজে পাচ্ছি না কর্নেল। আমি যেই রাস্তাতেই যাই দেখি আর কোনো পথ নেই, আর যেখানে যাই সেখানেই শুধু হতাশা। ভালোবাসা, ভালোবাসা দিয়ে হতাশা জয় করতে হয়। ভালো বলেছেন কর্নেল। আমাদের এই হতাশাই আমাদের সাথে মানিয়ে যায়। তুমি একদম কিনারে বসে আছো মোস্তফা। দেখলেন, এই বসে থাকাতেও একটা ভুল আছে। আমার তো এরই মধ্যে রাস্তায় ঝাঁপ দিয়ে পড়া উচিত ছিল কর্নেল। তুমি এখানে কি করছো? অপেক্ষা করছি কর্নেল, মৃত্যুর অপেক্ষা। আশার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে সত্যি আমি এখান থেকে ঝাঁপ দেব। এখন কি দেব ঝাঁপ? ঝাঁপ দিও না বাবা, এরকম ছেলে মানুষই তোমাকে মানায় না। একটা মৃত্যু সংবাদ। গতকাল রাত 9টা বাজে সুন্দরী প্রেমিকা আয়েশার মৃত্যুর সংবাদ শুনে সহ্য করতে না পেরে প্রচন্ড শোকে পাগল হয়ে
উন্মাদ হয়ে এই ব্যস্ত শহরের সবচেয়ে উঁচু অ্যাপার্টমেন্টের ছাদ থেকে মুস্তফা কারায়েল স্বেচ্ছায় লাফ দিয়ে আত্মহত্যা করে। তারপর তাকে সবাই মিলে ধরাধরি করে হাসপাতালের মধ্যে নিয়ে যায়, কিন্তু রোগীর প্রচন্ড ভিড়ের কারণে তাকে ভর্তি নেওয়া হয়নি। তারপর তাকে অন্য হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে একজন বিশেষজ্ঞ ডক্টর তার হাড় জোড়া লাগানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। এটা কি ধরনের জীবন কর্নেল? শান্তিতে মরতেও পারবো না। এই পৃথিবীর জীবনটাই এক নির্বাসন। আমি আমার প্রকৃত আবাসভূমি থেকে বিচ্ছিন্ন এক নির্বাসিত আত্মা। আমার রূহ বন্দী হয়ে আছে। আমি কোথায়? এই কারাগার কোথায়? কি অপরাধে আমাকে এই দেহের খাঁচায় আবদ্ধ করা হয়েছে? আমার আসল নিবাস সেই আত্মিক জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আমি অসহনীয় বেদনায় ছটফট করছি। আমি সত্য থেকে বিচ্ছিন্ন। আমি যেন এক ভাঙা বাঁশি, যার আর সঠিক সুর বের হয় না। তবু আমি প্রাণপণ চেষ্টা করেই যাচ্ছি। আমি নির্বাসনে আছি, আমি নির্বাসনে আছি, আমি নির্বাসনে আছি, নির্বাসনে। শোনো, দেখো ওর কি দরকার। শিওর, আমরা দেখছি। বলো তোমার কি প্রয়োজন, আর তুমি এখানে এসেছো কেন? আমি কিছু করিনি, আমি ইনোসেন্ট। অবশ্যই অবশ্যই, এখানে আমরা সবাই ইনোসেন্ট। এখনই একটা খারাপ সংবাদ আসবে। আমি বুঝতে পারছি। এই কালো রাত্রি, এই কালো রাত্রি, তুমি আমার জীবনের মতো এত কালো হতে পারবে না। আমার ভাগ্যের মতো এত কালো হতে পারবে না। ভাইয়া, তুমি কি করছো? পাগল হও না প্লিজ। কি করছি? তুমি পাগলের মতো কাজ করছো। তুমি কিছু জানো না। তুমি কি খবরটা এনেছো? কি খবর বলো? হ্যাঁ। কি? না মানে হ্যাঁ, আমি খবরটা এনেছি, সেটা হ্যাঁ, খারাপ খবর না, বুঝেছো? আমাকে ঠিক মতো বলো ফেরিয়া, কি হয়েছে? সার্জারি ঠিক মতো হয়েছে, ও বেঁচে আছে। সার্জারি হয়েছে? বেঁচে আছে? সার্জারি হওয়া মানে কি? মানে মানুষটা বেঁচে আছে। আসো তো প্লিজ, আসো ভাইয়া। তুমি মিথ্যা বলছো না, তাই না? তোমার চোখ যেন কেমন লাগছে। কি এসব কি বলছো? তোমার কথা শেক্সপিয়ারের ড্রামার মতো শোনালো ভাইয়া। কসম করে বলছি, আমার হাতে লাঠি থাকলে এখনই তোমার মাথায় একটা বাড়ি দিতাম।
প্লিজ ভাইয়া। সব ঠিক হয়ে গেছে। ডাক্তার বলেছে সে কোমা থেকে ফিরে এসেছে। আর একটু হলে আত্মহত্যা করতাম। বাজে কথা বলো না। আমি সিরিয়াসলি বলছি। চুপ থাকো তো। আর আজে বাজে কথা বলবো না। আমি কাছে বাজে কথাই বলছি।